সাকিব আর সেই সাকিব নেই। সত্য কথা। বয়স ৩৯ ছুঁই ছুঁই। সময়ের নিয়মেই তো সময় কেড়ে নিয়েছে অনেক কিছু। ব্যাটে বলে মরচে ধরেছে, রিফ্লেক্স কমে গেছে। আর চোখের সমস্যাটা তো তার এখনকার দিনের নিত্যসঙ্গী। তারপরও কখনো সখনো কোনো ম্যাচে পুরনো সাকিব ফিরে আসেন। ফিরে আসেন চ্যাম্পিয়ন সাকিব। তার ব্যাটের ঝলকে, তার বোলিং ক্যারিশমায়। এবং আমরা তখন আফসোস করি, এই সাকিবকে কি আর কখনো বাংলাদেশ জাতীয় দলের জার্সিতে দেখা যাবে না? যাই হোক, সেটা ভিন্ন আলোচনা। তবে সাকিব আল হাসানের চ্যাম্পিয়নের মতো প্রত্যাবর্তনের আরও একটা ম্যাচ আমরা দেখতে পেলাম আইএল টি-20-র সেকেন্ড কোয়ালিফায়ারে, যেইখানে ব্যাটে বলে দুর্দান্ত অলরাউন্ড পারফরমেন্সে পুরনো সাকিবকেই তিনি যেন ফিরিয়ে এনেছিলেন, দলকে জিতিয়ে ফাইনালে তুলেছেন এবং নিজে হয়েছেন প্লেয়ার অব দ্য ম্যাচ। টি-20 ক্রিকেটে আরও একটা জায়গায় তিনি আরও একটুখানি এগিয়ে গেলেন, যেইখানটাতে এখন ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন দুই কিংবদন্তি, গায়রন পোলার্ড ও গ্লেন ম্যাক্সওয়েলের। আরও একজন অবশ্য আছেন অনেক সামনে, ক্রিস গেইল। তাকে ছোঁয়া হয়তো সম্ভব না, কিন্তু পোলার্ড ম্যাক্সওয়েলকে ছাড়িয়ে যাওয়াটাও এই সাকিবের পক্ষে এখন সম্ভব, ভীষণ রকমই সম্ভব। আইএল টি-20তে এই প্রথমবারের মতো তিনি খেলছেন। খুব যে নিয়মিত মুম্বাই ইন্ডিয়ান্স এমিরেটসের হয়ে খেলার সুযোগ পাচ্ছেন তা নয়। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ মোমেন্টটাতে সাকিব চ্যাম্পিয়নের মতোই জ্বলে উঠলেন এবং তার এই অলরাউন্ড পারফরম্যান্সে সেকেন্ড কোয়ালিফায়ার ম্যাচটাতে মুম্বাই ইন্ডিয়ান্স এমিরেটস তারা আবুধাবি নাইট রাইডার্সকে হারিয়ে দিল ৭ উইকেটে। উঠে গেল ফাইনালে, যেইখানটাতে ডেজার্ট ভাইপার্সের বিপক্ষে খেলবে সাকিব আল হাসানের এই মুম্বাই ইন্ডিয়ান্স এমিরেটস, যাদের কাছে সাকিবের দল প্রথম কোয়ালিফায়ারে হেরে গিয়েছিল। ফাইনালে সেটার প্রতিশোধ নিতে পারবেন এবং সাকিব কি সেইখানেও জ্বলে উঠতে পারবেন আবার আরও একবার? আজকের এই ম্যাচটাতে আগে ব্যাটিং করা আবুধাবি নাইট রাইডার্স শারজার এই ট্রিকি উইকেটে মাত্র ১২০ রানের বেশি তুলতে পারেনি। সাকিব সেখানে উইকেট পাননি, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ রোল প্লে করেছেন। ৪ ওভার বোলিং করে মাত্র ২০ রান দিয়েছেন এবং বোলিং করেছেনও তিনি কোন সময়টাতে, একেবারে নতুন বলে প্রথম ওভারটাই তার হাতে তুলে দেওয়া হয়। প্রথম ২ ওভার বোলিং করে তিনি, স্পেলের ২ ওভার আর কি, ফার্স্ট ওভার এবং থার্ড ওভার, সেইখানটাতে মাত্র ১১ রান দিয়েছেন। এরপরে আবার 9th ওভারে ফিরেছিলেন, সেইখানটাতে ৫ রান দিলেন। 13th ওভারটাতে আর তার লাস্ট ওভার করতে এসে আর ৪ রান দিলেন। ৪ ওভার বোলিং করে ২০ রান দিয়েছেন তিনি মাত্র, যেখানে এই ২৪টা বলের মধ্যে ৯টাই ডট বল এবং এই ২৪ বলের মধ্যে প্রতিপক্ষ সাকিবকে বাউন্ডারি মারতে পেরেছে কেবল একটি বলে। ছক্কা হয়ে গিয়েছিল সেটা। সো সাকিবের এই বোলিংটা ছিল দুর্দান্ত। ম্যান অফ দ্য ম্যাচ হওয়ার জন্য অবশ্য সেটা যথেষ্ট ছিল না। সেই জায়গাটাতে সাকিবের ব্যাটিংটাও খুব গুরুত্বপূর্ণ রোল প্লে করেছে। সাকিব আগের যেই ম্যাচগুলো খেলেছেন এই মুম্বাই ইন্ডিয়ান্স এমিরেটসের হয়ে, সেই আগের ৬ ম্যাচের মধ্যে ৩টাতে তিনি মাত্র ব্যাটিংয়ে নামার সুযোগ পেয়েছিলেন। তার মধ্যে সর্বোচ্চ স্কোর ছিল অপরাজিত ১৭। ওইদিনও তিনি ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিলেন, সঙ্গে ২টা উইকেট পেয়েছিলেন। এই দিন ৩৬ রানে যখন ২ উইকেট পড়ে যায় দলের 8th ওভারে, তখন কিন্তু ১২০ রানের টার্গেটটাকেও একটুখানি কঠিন মনে হচ্ছিল। আর উইকেটটাও তো মোটেই সহজ ছিল না। সেইটাকে সাকিব আল হাসান সহজ করে তোলেন। টম বেন্টনের সঙ্গে তার ওই জুটিটা ৮০+ রানের, যেইখানে সাকিব নেমেই প্রথম বলেই সুনীল নারিয়ানকে ৪ মারলেন। পীযূষ চাওলাকে পরপর ২টো ৪ মারলেন, যেইখানে একটা ছিল রিভার্স সুইপে। আর লিয়াম লিভিংস্টোন